অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি কোনো নতুন কোম্পানি। এমনকি শীর্ষ পর্যায়ে নির্দেশনার পরও বাস্তবায়ন হয়নি সরকারি মালিকানাধীন কোম্পানির শেয়ার তালিকাভুক্তকরণ। এমন ঘটনাকে নজিরবিহীন বলছেন বাজার সংশ্লিষ্টরা। মেজবাহ হাসানের রিপোর্ট। ২০১০ সালে ভয়াবহ পতনের পর মাথা তুলে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার। উল্টো আওয়ামী আমলের ১.৫ দশকে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের ক্ষেত্র হিসাবে পরিণত হয় অর্থনীতির এই গুরুত্বপূর্ণ উৎস। শুধু তাই নয়, যাচাই বাছাই ছাড়াই বাজারে আসে একাধিক দুর্বল কোম্পানি, যা বিপদে ফেলে বিনিয়োগকারীদের। ডিএসইর তথ্য বলছে, ২ অধ্যাপকের আমলে প্রতি বছর বাজারে এসেছে ৫টিরও বেশি কোম্পানি। এমনকি ২০১৪ সালে তালিকাভুক্ত হয় ২০টি, যা ২ কমিশনের আমলে রেকর্ড। যদিও এসব ঘিরে রয়েছে নানা প্রতারণার অভিযোগ। গত ১০ বছর যতগুলো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে তার ম্যাক্সিমামই আমরা কিন্তু বলছি যে গার্বেজ। সবাই বলছে গার্বেজ। যাচাই বাছাই ছাড়াই এগুলো অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মতামত ছিল সেগুলোকেও গুরুত্ব দেওয়া হয় নাই। যেগুলো দিতে না করা হয়েছিল বা দেওয়ার মতো না বলা হয়েছিল সেই জিনিসগুলোতেও গুরুত্ব দেওয়া হয় নাই। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেয়ার বাজারে গতি ফেরানোর জন্য ৫টি নির্দেশনা দেন। এর মধ্যে ছিল সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করা। কিন্তু তারপরেও বাজারে যুক্ত হয়নি কোনো প্রতিষ্ঠান। ডিএসইর সাবেক এই পরিচালক জানান, আইনি বেড়াজাল আর আস্থাহীনতার বলি হচ্ছে পুঁজিবাজার। নতুন আইপিও লিস্টেড হওয়ার জন্য লিস্টিং রুল বা লিস্টিংয়ের যে সমস্ত মানে ফাঁকফোকর ছিল সেগুলো বন্ধ করে নতুন আইন বানানোর মানে মনে হয় শেষ পর্যায়ে আছে। তো তাতে করে হয়তো ভালো কোম্পানি আসার জন্য একটা ভালো রাস্তা হবে। তবে তার আগে যেটা পাবলিকের কনফিডেন্স ফিরে আনতে হবে। রুলস রেগুলেশনের প্রো বিজনেস না, দুর্বল ভুয়া কোম্পানি এখন আর লিস্টেড হবে না, সেই জন্যই আইপিওগুলো আসেনি। তবে ভালো কোম্পানি কেন আসতেছে না সেটার জন্য আইনের কিছু পরিবর্তন দরকার। নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় বাজার ক্রমাগতই পিছিয়ে যাচ্ছে বলে মনে করেন ডিএসইর এই পরিচালক। বলেন, বিগত বছরগুলোর ক্ষত কাটানোর পাশাপাশি প্রয়োজন ছিল ভালো প্রতিষ্ঠান যুক্ত করার কার্যকরী উদ্যোগ। যে কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এগুলো যেন তেন মানের লিস্টেড হয়েছে। এই ধরনের কোম্পানি বাজারে লিস্টেড হওয়ার চাইতে আমি মনে করি যে ১.৫ বছর হয়নি, বরঞ্চ সেটি ভালো হয়েছে। আমাদের বিনিয়োগকারীদেরকে আর মারার কোনো প্রয়োজন নেই। তারা এমনিতেই আমরা তো সর্বশান্ত করে দিয়েছি সবাইকে এই জাতীয় কোম্পানিগুলো দিয়ে। অনেক ধরনের সংস্কার হচ্ছে। এই সংস্কার, প্রত্যেকটা সংস্কারের সুফল আসতে কিন্তু একটু সময় দিতে হয়। এরা আজকে কেমন করছে এর মূল্যায়ন করতে পারবো আমরা ২ বছর পরে, যখন এখান থেকে আমরা ফল পেতে শুরু করব। ফল যদি মধুর হয় তাহলে আমরা তখন মূল্যায়ন করবো তখনকার কমিশন ভালো ছিল। যদি ফল ভালো না আসে আপনি তখন মূল্যায়ন করবেন যে কমিশন কি করেছে। বর্তমান শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩৮৪টি কোম্পানির ১/৪ বেশি দুর্বল। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।